শোনেন ডাহা মিথ্যা কথা কইতেছে এই সজবুল্লাহ ওর লাউ আমরা চুরি করি নাই। আমার বিচার দুইজনের নামে। একটা হইল এই যে জলিল মিয়ার বউর বিরুদ্ধে, আরেকটা হইল যে আমাদের পাশে বৈশা রয়েছে ভদ্রলোক রাজনীতিবিদ, বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ, ওই নেতার নামে। বিচার তো একটা একটা করে করব, সব বিচার তো একসাথে করা যাবে না। এখন আগে জলিলেরটা ধরি। জলিলের নামে তোর নালিশ কি কর? আমার গাছের লাউ কাইটা নিচ্ছে তো নিচ্ছেই। কত বড় সাহস! আবার মিছা কথা কয়ে সেই লাউ আপনার কাছে বিক্রি করছে, সাহসটা দেখেন। কিরে জলিল, লাউ নিয়ে তুই তো আমারে আরেক ধরনের কথা কইছিলি, এখনো কি কইতেছ? আচ্ছা আমি কই কি কারণ কাকা আপনি আমগো বিচার তো করবেন, অসুবিধা নাই, আমার আপত্তি নাই। তার আগে আমার একটা কথা কওনের আছে। এটা হলো ওর মতন একটা লোক, হ্যাঁ, আকাশ ভাইয়ের মতন একটা লোকের বিচার করব, হ্যাঁ, সে একটা রাজনীতিবিদ, হ্যাঁ, তার একটা সম্মান আছে, সমাজ একটা সম্মান আছে, ওর কি আছে, হ্যাঁ, সে কেমন মানুষ আপনি জানেন না, আমি জানি না। হ্যাঁ নামে বিচার বহায়, ওর কত বড় সাহস! আর হাসাহাসাই যদি হয় বিচার বহায় আর তার যদি সম্মানহানি হয়, তাইলে কিন্তু আমি তার পক্ষে আন্দোলনে নামবো। আমি তোমার লগে আছি। এই দুঃখ আমি আর কই রাখবো চেয়ারম্যান সাহেব? এতটা বছর ধরে সবার সাথে চললাম, কিন্তু চিনলো না কেউ। আমার একমাত্র চিনলো জলিল আর জলিলের বউ। এই যে আমি যে একটা ভালো মানুষ, জলিল আর জলিলের বউ তো কইছে, এরপরেও যদি আমার বিরুদ্ধে কোনো বিচার আনিত করা হয়, আমি কিন্তু জনমত গঠন করব এবং আমার আন্দোলনে নামবো, এটা ফাইনাল আমার। এই আমি কইছি না তার সাথে পরে কথা কব, এত কথা কাজ কেন? এই জলিল, তোর কি কদের আছে এটা কর, এই লাউ চুরির বিষয়। চেয়ারম্যান কাকা এটা আপনি কি কইলেন? আপনি কি পরোক্ষভাবে আমার জামাইরে চোর করতে চাইতেছেন? এতটা বছর ধরে আপনার এনে কাম করি, এত বছর ধরে আমি আমার জামাই আমার পোলা যাতায়াত করে আপনার বাড়িতে, কোনোদিন দেখছেন একটা ছোট জিনিস এদিক থেকে সেদিক করছি? কোনোদিন আপনার সামনে মিছা কথা কইছি? আর আপনি কইতেছেন আমরা চুরি করছি? শোনেন ডাহা মিথ্যা কথা কইতেছে এই সজবুল্লাহ ওর লাউ আমরা চুরি করি নাই। আচ্ছা তুই যে ভাই কইতাছস লাউ আমরা চুরি করছি, কোন হিসাবে কইতাছস? হ্যাঁ, এটা একটা আধুনিক যুগ। এই যুগে তো তোর লগে তো মোবাইল আছে, হ্যাঁ, তখন মোবাইল ছিল না। তুই একটু ভিডিও করবি না যে চুরি করছে আর ভিডিও করতি? ওই ভিডিওটা তুই এখন দেখাইলেই তো প্রমাণ হয়ে যেত যে কেডা চোর, হয়ে যেত না? সেটা বেজালে হালাইছস। আচ্ছা যা কয়েকটা দাবি করছে তো অসুবিধা নাই, আমি আমার পোলাটার মাথা শুয়ে আমি কসম কাটবো, আমার কোনো অসুবিধা নাই। পোলাটার জ্বর ওর ডাক দিয়ে লই হোক, যত জ্বর হোক। আর কোনো কথা নাই চেয়ারম্যান সাহেব। যেই বাপ তার সন্তানের মাথা ছুঁয়ে কথা বলার মতো সাহস রাখে, এই বাপ কোনো সময় চুরিদারি করতে পারে না। তাছাড়া স্পষ্ট জলিল বলে দিল, আপনার কাছে তো কোনো ভিডিও নাই, ভিডিও থাকলে একটা বিচার হইতে পারতো। অর্থাৎ জলিল আর জলিলের বউ নির্দোষ, নিরপরাধ, এরা চুরি করে নাই। কি আপনার একমত আছেন না? আমরা একমত। আর বড় কথা হলো তুই ভিডিওটা কিনলে, ভিডিও ছাড়া অডিও দিয়ে কাম হইব? হ্যাঁ রে, তুই একটা ভেজালের মধ্যে ফেলাইছ চেয়ারম্যান কাকারে, হ্যাঁ, জোরাজুরি করতেছ। হ্যাঁ পড়ছে বেদিশার মধ্যে কোনো সাক্ষী নাই, কিছু নাই, প্রমাণ নাই, বিচার চাও। এর লেগে তো তোর বিচার উচিত। যেইভাবে বিচার আনছিস কেন? ভিডিও করবো কেমন? আমি তো দৌড়ের উপর ছিলাম, কেদা পানির মধ্যে, আমি ম্যাগ বৃষ্টির মধ্যে দৌড়ে হাঁটতারি না। বুঝছি, এটা তোর এইবার একটা ভুল হয়ে গেছে। তোরের ভিডিও তুই করতে পারিস তাই, ভবিষ্যতে চুরি করলে তুই ভিডিও করবি, এটা শিক্ষা হইলো তোর। সামনে থেকে কি ভিডিওটা বলবি না, মনে থাকবো। তাহলে আমি কি বানাই কইতেছি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এখন লোক পাঠান, এই যা এখন যাইয়া দেখতে কোন আমার লাউয়ের ডোগা, ওই যে বোট কেমনে ঝুলতাছে, তাদা কোষ করতেছে। আমার লাউ নাই, 6টা লাউ নিছে এই দুই চুরা চুন্নি, 6টা লাউ কমপক্ষে 300টা বেচতাম। এই ছাগল, এই তুই কারে কি দেখছ? লাউ তোর নিছে, এটা তো আমিও বুঝতেছি। হ্যাঁ, মোটা আছে লাউ নাই, তার মানে লাউ নিছে। কেডা নিছে এটা তো ভিডিও লাগবো, অডিও ছাড়া, ভিডিও ছাড়া খালি অডিও করতাছিস তুই। হইবো? বাবারে থাম, দেখ তো কেমন অপমান করতাছে। ঠিক আছে, তোর লাউ হারানি গেছে, তো তোর লাউ এর দাম আমি দিয়ে দিব, হইছে?